আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। পরে নামাজ সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবী বলেন, কোন বান্দা যদি শুক্রবার আসরের নামাজ আদায় করে যাই নামাজের জায়গায় বসে যদি এই দুরূদটা ৮০ বার পড়ে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করে ৮০ বছরের সওয়াব দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। তো পারবো তো ইনশাআল্লাহ? শুধু তাই না, আরো অনেক। তো এই যে শুক্রবার, সর্বশেষ শুক্রবার, রমজানের সর্বশেষ শুক্রবার, তো এই শুক্রবারকে কাজে লাগানো উচিত। তো এই শুক্রবারটা সর্বশেষ, আমরা আর শুক্রবার পাই কিনা। হতেও তো পারে আমার জীবনের, শুধু রমজানের না, এটা আমার জীবনের সর্বশেষ শুক্রবারও হতে পারে। হতে পারে আমার জীবনে আর কোনো শুক্রবার আসবে না, হতে পারে না, হতে পারে। তো এই যে রমজান চলে যাইতেছে, জুমা যেমন চলে যাইতেছে, শেষ জুমা, তো রমজানও চলে যাইতেছে। আমরা আজকে আলোচনা করব এই যে রমজান চলে যাইতেছে, রমজান থেকে আমরা কি শিখলাম, রমজান মাস আমাদেরকে কি শিখায়। মৌলিকভাবে যদি বলতে চাই, রমজানের পুরা রমজান মাস এবং রোজা এবং রমজান মাস, এই দুইটা থেকে আমরা মৌলিকভাবে দুইটা শিক্ষা পাই। কয়টা শিক্ষা? একটু কথা বলুন, কয়টা শিক্ষা? দুইটা শিক্ষা পাই। একটা হলো রোজার শিক্ষা। রোজার শিক্ষা হলো, আল্লাহ নিজেই বলেন রোজার শিক্ষাকে, রোজা যদি বান্দা 30 দিন রাখে, আল্লাহর ভয় বান্দার ভিতরে এসে যায়। সুবহানাল্লাহ। আর যে বান্দার ভিতরে আল্লাহর ভয় এসে যায়, সেই বান্দা দুনিয়াতেও দামি হয়ে যায়, পরকালেও দামি হয়ে যায়, এমনকি জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই যে রোজার তো একটা শিক্ষা পেলাম, গোটা রমজান মাস রোজা রাখলাম। রোজার শিক্ষা কি? আল্লাহর ভয় অর্জন করা। বলেন, রোজার শিক্ষা আল্লাহর ভয় অর্জন করা। আর রমজান মাসের যাবতীয় আমলের শিক্ষা হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া। বলেন, রমজান মাস, সারা রমজান মাসের সবগুলো আমলের শিক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। তাহলে আমরা বলতে পারি রমজান এবং রোজা, পুরা রমজান মাসের আমল এবং বিশেষভাবে রোজা, এই দুইটা থেকে আমরা দুইটা শিক্ষা পাই। একটা হলো আল্লাহর ভয় অর্জন করা, 2 নম্বর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। এবার আমরা একে একে দেখব যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম বিভিন্ন আমলের কথা বলেছেন। প্রত্যেকটা আমলের বার্তা একটা। অনেকগুলো বার্তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বার্তা হইল যে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এই বার্তাটা অনেক বেশি রমজানের আমলগুলোর মধ্যে এসেছে। আমরা বলেছি, গত সপ্তাহে আলোচনা করেছি, এর আগেও আমরা আলোচনা করেছি। তো রমজানের যতগুলো আমল আমরা দেখব, সবগুলো আমলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বার্তা হলো আল্লাহ তাআলা আমল করলে বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আমি তো আগে বলেছিলাম রমজানকে রমজান কেন বলে, যে রমজান মাস বান্দার গুনাহগুলোকে পুড়িয়ে ছাই করে দেয় একবারে। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, রোজা থেকে আমরা শিক্ষা পাই কি? আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহ কোরআনে বলে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বে যত উম্মত অতিবাহিত হয়েছে, যত নবী অতিবাহিত হয়েছে, সকলের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের ভিতরে আল্লাহর ভয় চলে আসে। কি জন্যে? আল্লাহর ভয় চলে আসে। রমজানে আল্লাহর ভয় এত বেশি বান্দার ভিতরে আসে, যা অন্য সময় আসে না। মনে করেন স্বাভাবিকভাবে অন্যান্য সময় এই ভয়টা আসে না। যেমন রমজান মাসে আপনি আপনার ঘরের মধ্যে বসে আছেন, ফ্রিজ খোলা,
ফ্রিজ আছে, ঠান্ডা পানিও আছে, সব আছে, দরজাও বন্ধ, কেউ দেখার ব্যবস্থা নাই। এরপরেও কেউ পানি পান করে কিনা? করে। কেউ পানি পান করে না, কেউ বাধা দেয় নাই। কে বাধা দিয়েছে? আল্লাহর ভয়। কে বাধা দিয়েছে? আল্লাহর ভয়। তো রমজানের রোজার গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হলো আল্লাহর ভয়। বান্দা যখন রোজা রাখে, রোজা রাখার পর বান্দার ভিতরে আল্লাহর ভয় এমন বেশি চলে আসে, বান্দা ঘরের মধ্যে থাকলেও আল্লাহকে ভয় করে, বাহিরে থাকলেও আল্লাহকে ভয় করে, বান্দা দুনিয়ার যেখানেই থাকুক আল্লাহকে ভয় করে। এমনকি অনেক সময় অনেক গুনার কাজ করতে গিয়ে আল্লাহকে ভয় করে। বান্দা চিন্তা করে, আল্লাহ আমি তো রোজা রাখলাম। বান্দার মাথায় যখন রোজার কথা এসে যায়, তখন সাথে সাথে বান্দা ওই গুনাহ থেকে বিরত হয়ে যায়। ঠিক কিনা? বান্দা চিন্তা করে, আমি তো রোজা রাখলাম, রোজা রাইখে ওনাকে কেমনি ঠগাই? ওনাকে ঠগানো ঠিক হবে না, মিথ্যা কথা বলা ঠিক হবে না, এটা করা ঠিক হবে না, জুলুম করা ঠিক হবে না, রোজা রাখ। তো আল্লাহর ভয় অনেক বেশি আসে রমজান মাসে। গোটা রমজান মাসে রোজার শিক্ষাই হলো আল্লাহর ভয়। 2 নাম্বার, রমজানের যতগুলো আমল আছে, এই সবগুলো আমল এক একটা করে আমরা যদি দেখি, তাহলে সবগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বার্তা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। যেমন রমজানের হাদিস যেগুলো আসছে, একটা হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের একটা হাদিস, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবী বলেন, যে বান্দা রমজানের রোজাগুলো রাখলো ইহতিসাবা, ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়। বলেন তো রোজা রাখতে কয়টা গুণের সাথে? 2টা গুণ। কয়টা গুণ? 2টা গুণের সাথে যদি বান্দা রোজা রাখে, 1 নাম্বার ঈমানের সাথে, 2 নাম্বার সওয়াবের আশায়। নবী বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বের যাবতীয় গুনাহগুলো মাফ করে দেন। তাহলে রোজা কয় গুণের সাথে রাখলে আল্লাহ যাবতীয় গুনাহ মাফ করবেন? 2টা গুণের সাথে। 1 নাম্বার ঈমান, যেটা আমাদের সবারই আছে, ঈমান আমাদের সকলের আছে। 2 নাম্বার সওয়াবের আশা, আমরা সওয়াবের আশায় রোজা রাখি। রোজা কাউকে দেখানোর জন্য রাখা হয় না। অনেক সময় দেখা যায় পিতার ভয়ে, উস্তাদের ভয়ে, শিক্ষকের ভয়ে ছাত্র নামাজ পড়ে, অধীনস্থ নামাজ পড়ে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা কাউকে দেখানোর জন্য করা হয় না। করা হয়নি? কাউকে দেখানোর জন্য করা হয় না। অনেক সময়তে এমন পিতা মাতারা বলে যে, বাবা তুমি আজকে রোজা ভেঙে ফেলো, তোমাকে 100 টাকা দেব, তোমাকে এই নাস্তা দেব। তখন সন্তান বলে, না না, রোজা ভাঙবো না। বলেন তো এখানে কোন জিনিসটা কাজ করেছে? আল্লাহর ভয়। কি কাজ করেছে? আল্লাহর ভয়। তো এই যে রমজানের একটা হাদিস শুনলাম, এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বার্তা হলো, কেউ যদি রোজা রাখে আল্লাহ তাআলা তার জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দেন। রমজানের আমলগুলোর প্রথম একটা আমল হলো রোজা। এই রোজার মধ্যে বার্তাকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। রোজা রাখলে আল্লাহ ক্ষমা করবেন। 1 নাম্বার আমলের বার্তা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। 2 নাম্বার, আমরা যে তারাবি পড়ি, এ ব্যাপারেও বিভিন্ন হাদিসের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم من القيوم وأتوب إليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار إلى آخره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া লাখো কোটি শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে এই জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, মসজিদ পর্যন্ত আসার, জমা আদায় করার এবং কিছু কথা বলা এবং শোনার জন্য কবুল করেছেন। এই জন্য সকলে দিল থেকে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। তো বান্দা যখন কোন নেক কাজ করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, দুনিয়ার যে কোনো নিয়ামত পেয়ে বান্দা যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তখন তার ওই নিয়ামতটাকে আরো বেশি বাড়াইয়া দেন। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে বান্দা তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে লাযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই 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 তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। এই কথার অর্থ কি বুঝি আমরা? নিয়ামত বাড়িয়ে দেব, নিয়ামত বলতে বুঝি যে শুধু ধন সম্পদ, আমার পরিবার পরিজন চালানোর জন্য যে ধন সম্পদ, এটাকেই শুধু নিয়ামত মনে করি। আসলে নিয়ামত শুধু ধন সম্পদ না, বরং আমি আপনি দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর যত মাখলুকাত থেকে আমি উপকৃত হচ্ছি, প্রত্যেকটা, এমনকি প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসও আল্লাহর এক একটা বড় বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এখন আমি শুধু একটা আমল করলাম আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, মনে করলাম নিয়ামত মনে হয় এই কতগুলোই, এমন না, বরং তো এক একটা ইবাদত এক একটা নিয়ামত, এক একটা সিজদা করতে পারলাম তো এক একটা নিয়ামত। আমার মতো আপনার মতো কত মানুষ আছে জমায় আসার জন্য ফিকির করেছে, চিন্তা করেছে, ভাবনা ছিল যে জমায় যাব, কিন্তু আসতে পারে নাই অসুস্থতার কারণে বা যে কোনো কারণে। তো আমি আপনি যে আসলাম জমায়, রমজানের শেষ জমায় যে আমরা আসলাম, তো এটা আমার তো নিয়ত ছিল, আমার আপনার নিয়ত ছিল, সাথে সাথে তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন
কুল ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ বলে, কুল ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ যে বান্দাকে চান পথভ্রষ্ট করেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন যে বান্দাকে আল্লাহ চান পথভ্রষ্ট করেন, গোমরা করেন, আর যে বান্দাকে চান আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আল্লাহ এটা বলেননি। ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আর যে বান্দা আমার দিকে আসতে চায়, হেদায়েতের পথ পেতে চায়, যে বান্দা নেক আমল করতে চায়, যে বান্দা জমায় আগে আগে আসতে চায়, যে বান্দা রোজা রাখতে চায়, যে বান্দা বেশি বেশি ইবাদত করতে চায়, আমল করতে চায়, যে বান্দা কোরআন শিখতে চায়, কোরআন করতে চায়, যে বান্দা নেক আমলের জন্য বেশি বেশি চেষ্টা করে, আমি আল্লাহ সেই বান্দাকে তৌফিক দান করি সে যেন সেটা করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমি চাইলেই হবে না, আমাকেও চাইতে হবে, চাইতে হবে, আবার সাথে সাথে আল্লাহরও কি লাগবে? তৌফিক লাগবে। তো যাক, একটা হলো রমজান মাস চলছে, আবার জুমার দিন। জুমার দিন তো এমনি সবচেয়ে শ্রেষ্ঠ, সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। শ্রেষ্ঠত্বর কারণ কি? অনেকগুলো কারণ আছে। এক হাদিসের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। নবী বলেন জুমার দিন হলো 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। তার কারণ হলো ফিহি খুলিকা আদম, এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো আদম আলাইহিস সালাম যদি দুনিয়াতে শুক্রবারে আসে, তাহলে আমি আপনি বলতে পারি আমার আপনার আসার দিন কোন দিন? আমার আপনার দুনিয়াতে আসার দিন কোন দিন? মানব সৃষ্টির ইতিহাস যদি আপনি খুঁজতে থাকেন, তাহলে পৃথিবীতে মানব আসছে যেই বার, সেই বারটার নাম শুক্রবার। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি বারে? শুক্রবারে। আবার জান্নাতে প্রবেশ করাইছেন শুক্রবারে। অফিহি উদখিলাল জান্নাহ, শুক্রবারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের মেহমান বানিয়েছেন। আবার জান্নাত থেকে বের করেছেন, সেটাও শুক্রবার। অফিহি উখরিজা মিনহা, শুক্রবারে বের করেছেন। শুধু তাই না, ইতিহাসের সূচনা লগ্ন থেকে দুনিয়ার ইতিহাস শুরু হয়েছে। আল্লাহ তাআলা মানব দুনিয়াতে সৃষ্টি করেছেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন শুক্রবার, পৃথিবী আবাদ হয়েছে শুক্রবার, আবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে শুক্রবার। ওয়ালা তাকুমুস সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, এই গোটা দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংস যেদিন হবে সেই দিনটার নাম শুক্রবার। তাহলে শুক্রবারের সাথে সম্পর্ক অনেক বিষয়, আরো অনেক বিষয় আছে। এটা তো একটা হাদিস। তো একটা হলো শুক্রবার 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ। আবার সাথে সাথে রমজান মাস, রমজান মাসের এক একটা জুমা তো আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে আবার সর্বশেষ জুমা, যেটাকে আমরা আমাদের সমাজে প্রচলিত পরিভাষায় বলি জুমাতুল বিদা। জুমাতুল বিদা, বিদায়ী জুমা। আসলে বিদায়ী জুমা না, এটা স্বাভাবিকভাবে জুমাতুল বিদা এটা প্রচলিত হয়ে গেছে। জুমাতুল বিদার নামে অনেক কিছু আমরা বলি করি, কিন্তু জুমাতুল বিদার আলাদা কোনো শ্রেষ্ঠত্ব নেই। রমজানের বা অন্যান্য সময়ে শুক্রবারের যেমন মর্যাদা, ঠিক রমজানের শেষ জুমারও এমন মর্যাদা। এটার আলাদা কোনো ফজিলত বা আলাদা কোনো শ্রেষ্ঠত্ব নেই আমাদের মধ্যে অনেকে ধারণা। তো জুমার দিনে কি হয়? জুমাতুল বিদা, এই একটা ধারণা। তো যাক, আমাদের মধ্যে অনেক কিছু প্রচলিত আছে যেগুলো আসলে
হাদিস এবং কোরআনের সাথে বাস্তবতা অনেক কিছু মিল নাই। যেমন আমাদের একটা ভুল ধারণা আছে, রমজান মাসে কবরের আযাব, বলেন রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে না নাই? আসলে রমজান মাসে কবরে আযাব বন্ধ থাকে এই মর্মে কোরআন হাদিস ঘাটলে কিছু পাওয়া যায় না। এতটুকু পাওয়া যায়, আল্লাহ তাআলা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান যখন শুরু হয় আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো গেট খুলে দেন, গেটগুলো খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। তো দরজা বন্ধ করে দেন, জান্নাতের গেট খুলে দেন, এর অর্থ হইল রোজাদার রোজা রাখছে, রোজার সম্মানার্থে, রমজানের সম্মানার্থে আল্লাহ তাআলা জান্নাতের গেটগুলো খুলে দেন আর জাহান্নামের গেটগুলো, দরজাগুলো বন্ধ করে দেন। এর অর্থ এই না যে কবরের আযাব বন্ধ থাকে। বুঝতে পারছেন? হাদিসে আসছে একটু, কিন্তু আমরা আরেকটু বেশি বুঝছি, একটু আসছে আরেকটু বেশি বুঝছি। তো জাহান্নামের দরজা বন্ধ থাকে, এখান থেকে এটা প্রমাণিত হয় না যে কবরের আযাব বন্ধ থাকে। তো এরকম অনেক কিছুই সমাজে প্রচলিত আছে, আসলে খুঁজতে গেলে দেখা যায় এগুলোর বাস্তবতা নেই। তো যে কথা বলতেছিলাম, শুক্রবার অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য শুক্রবারকে কাজে লাগানো। শুক্রবারে একটা দূরত্ব এমন আছে, যদি কোনো ব্যক্তি আসরের নামাজ আদায় করে, যেই নামাজ যেখানে নামাজ পড়েছে ওখানে বসে যদি কোনো ব্যক্তি 80 বার দুরূদ শরীফটা পড়ে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দেন। আমার কথাটা বুঝেন নাই? কত বছরের গুনাহ মাফ করেন? 80 বছরের। শুধু তাই না, 80 বছরের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কি দুরূদ শরীফ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবী বলেন, কোন বান্দা যদি শুক্রবার আসরের নামাজ আদায় করে যাই নামাজের জায়গায় বসে যদি এই দুরূদটা 80 বার পড়ে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে 80 বছরের সওয়াব দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। তো পারবো তো ইনশাআল্লাহ? শুধু তাই না, আরো অনেক। তো এই যে শুক্রবার, সর্বশেষ শুক্রবার, রমজানের সর্বশেষ শুক্রবার, তো এই শুক্রবারকে কাজে লাগানো উচিত। তো এই শুক্রবারটা সর্বশেষ, আমরা আর শুক্রবার পাই কিনা? হতেও তো পারে আমার জীবনের, শুধু রমজানের না, এটা আমার জীবনের সর্বশেষ শুক্রবারও হতে পারে। হতে পারে আমার জীবনে আর কোনো শুক্রবার আসবে না, হতে পারে না? হতে পারে। তো এই যে রমজান চলে যাইতেছে, জুমা যেমন চলে যাইতেছে শেষ জুমা, তো রমজানও চলে যাইতেছে। আমরা আজকে আলোচনা করব এই যে রমজান চলে যাইতেছে, রমজান থেকে আমরা কি শিখলাম, রমজান মাস আমাদের কি কি শেখায়। মৌলিকভাবে যদি বলতে চাই, রমজানের পুরা রমজান মাস এবং রোজা এবং রমজান মাস, এই দুইটা থেকে আমরা মৌলিকভাবে দুইটা শিক্ষা পাই। কয়টা শিক্ষা? একটু কথা বলুন, কয়টা শিক্ষা? দুইটা শিক্ষা পাই। একটা হলো রোজার শিক্ষা। রোজার শিক্ষা হলো, আল্লাহ নিজেই বলেন রোজার শিক্ষাকে, রোজা যদি বান্দা 30 দিন রাখে, আল্লাহর ভয় বান্দার ভিতরে এসে যায়। সুবহানাল্লাহ। আর যে বান্দার ভিতরে আল্লাহর ভয় এসে যায়, সেই বান্দার দুনিয়াতেও দামি হয়ে যায়, পরকালেও দামি হয়ে যায়, এমনকি জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই যে রোজার তো একটা শিক্ষা পেলাম, গোটা রমজান মাস রোজা রাখলাম। রোজার শিক্ষা কি? আল্লাহর ভয় অর্জন করা। বলেন, রোজার শিক্ষা আল্লাহর ভয় অর্জন করা। আর রমজান মাসের যাবতীয় আমলের শিক্ষা হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া।
বলেন রমজান মাস, সারা রমজান মাসের সবগুলো আমলের শিক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। তাহলে আমরা বলতে পারি রমজান এবং রোজা, পুরা রমজান মাসের আমল এবং বিশেষভাবে রোজা, এই দুইটা থেকে আমরা দুইটা শিক্ষা পাই। একটা হলো আল্লাহর ভয় অর্জন করা, 2 নাম্বার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। এবার আমরা একে একে দেখব যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম বিভিন্ন আমলের কথা বলেছেন। প্রত্যেকটা আমলের বার্তা একটা, অনেকগুলো বার্তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বার্তা হইল যে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এই বার্তাটা অনেক বেশি রমজানের আমলগুলোর মধ্যে এসেছে। আমরা বলেছি, গত সপ্তাহে আলোচনা করেছি, এর আগেও আমরা আলোচনা করেছি। তো রমজানের যতগুলো আমল আমরা দেখব, সবগুলো আমলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বার্তা হলো আল্লাহ তাআলা আমল করলে বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আমি তো আগে বলেছিলাম রমজানকে রমজান কেন বলে, যে রমজান মাস বান্দার গুনাহগুলোকে পুড়িয়ে ছাই করে দেয় একবারে। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, রোজা থেকে আমরা শিক্ষা পাই কি? আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহ কোরআনে বলে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বে যত উম্মত অতিবাহিত হয়েছে, যত নবী অতিবাহিত হয়েছে, সকলের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের ভিতরে আল্লাহর ভয় চলে আসে। কি জন্যে? আল্লাহর ভয় চলে আসে। রমজানে আল্লাহর ভয় এত বেশি বান্দার ভিতরে আসে যা অন্য সময় আসে না। মনে করেন স্বাভাবিকভাবে অন্যান্য সময় এই ভয়টা আসে না। যেমন রমজান মাসে আপনি আপনার ঘরের মধ্যে বসে আছেন, ফ্রিজ খোলা, ফ্রিজ আছে, ঠান্ডা পানিও আছে, সব আছে, দরজাও বন্ধ, কেউ দেখার ব্যবস্থা নাই। এরপরেও কেউ পানি পান করে কিনা? করে। কেউ পানি পান করে না, কেউ বাধা দেয় নাই। কে বাধা দিয়েছে? আল্লাহর ভয়। কে বাধা দিয়েছে? আল্লাহর ভয়। তো রমজানের রোজার গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হলো আল্লাহর ভয়। বান্দা যখন রোজা রাখে, রোজা রাখার পর বান্দার ভিতরে আল্লাহর ভয় এমন বেশি চলে আসে, বান্দা ঘরের মধ্যে থাকলেও আল্লাহকে ভয় করে, বাহিরে থাকলেও আল্লাহকে ভয় করে, বান্দা দুনিয়ার যেখানেই থাকুক আল্লাহকে ভয় করে। এমনকি অনেক সময় অনেক গুনার কাজ করতে গিয়ে আল্লাহকে ভয় করে। বান্দা চিন্তা করে আল্লাহ আমি তো রোজা রাখলাম। বান্দার মাথায় যখন রোজার কথা এসে যায় তখন সাথে সাথে বান্দা ওই গুনাহ থেকে বিরত হয়ে যায়। ঠিক কিনা? বান্দা চিন্তা করে আমি তো রোজা রাখলাম, রোজা রাইখে ওনাকে কেমনি ঠগাই? ওনাকে ঠগানো ঠিক হবে না, মিথ্যা কথা বলা ঠিক হবে না, এটা করা ঠিক হবে না, জুলুম করা ঠিক হবে না, রোজা রাখ। তো আল্লাহর ভয় অনেক বেশি আসে রমজান মাসে। গোটা রমজান মাসে রোজার শিক্ষাই হলো আল্লাহর ভয়। 2 নাম্বার, রমজানের যতগুলো আমল আছে এই সবগুলো আমল এক একটা করে আমরা যদি দেখি তাহলে সবগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বার্তা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। যেমন রমজানের হাদিস যেগুলো আসছে, একটা হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের একটা হাদিস, قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবী বলেন যে বান্দা রমজানের রোজাগুলো রাখলো ইহতিসাবা, ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে ওয়া ইহতিসাবান, সবের আশায়। বলেন তো রোজা রাখতে কয়টা গুণের সাথে? 2টা গুণ। কয়টা গুণ? 2টা গুণের সাথে যদি বান্দা রোজা রাখে, 1 নাম্বার ঈমানের সাথে, 2 নাম্বার সওয়াবের আশায়। নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বের যাবতীয় গুনাহগুলো মাফ করে দেন।
তাহলে রোজা কয় গুণের সাথে রাখলে আল্লাহ যাবতীয় গুনাহ মাফ করবেন? দুইটা গুণের সাথে। এক নাম্বার ঈমান, যেটা আমাদের সবারই আছে, ঈমান আমাদের সকলের আছে। দুই নাম্বার সওয়াবের আশা, আমরা সওয়াবের আশায় রোজা রাখি। রোজা কাউকে দেখানোর জন্য রাখা হয় না। অনেক সময় দেখা যায় পিতার ভয়ে, উস্তাদের ভয়ে, শিক্ষকের ভয়ে ছাত্র নামাজ পড়ে, অধীনস্থ নামাজ পড়ে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা কাউকে দেখানোর জন্য করা হয় না, করা হয়নি, কাউকে দেখানোর জন্য করা হয় না। অনেক সময়তে এমন পিতা মাতারা বলে যে বাবা তুমি আজকে রোজা ভেঙে ফেলো, তোমাকে 100 টাকা দেবো, তোমাকে এই নাস্তা দেবো। তখন সন্তান বলে না না, রোজা ভাঙবো না। বলেন তো এখানে কোন জিনিসটা কাজ করেছে? আল্লাহর ভয়। কি কাজ করেছে? আল্লাহর ভয়। তো এই যে রমজানের একটা হাদিস শুনলাম, এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বার্তা হলো, কেউ যদি রোজা রাখে আল্লাহ তাআলা তার জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দেন। রমজানের আমলগুলোর প্রথম একটা আমল হলো রোজা। এই রোজার মধ্যে বার্তাকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া, রোজা রাখলে আল্লাহ ক্ষমা করবেন। এক নম্বর আমলের বার্তা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। দুই নম্বর, আমরা যে তারাবি পড়ি, এ ব্যাপারেও বিভিন্ন হাদিসের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবী বলেন, কোন বান্দা যদি রমজানের তারাবিগুলো আদায় করে, বান্দা তারাবিগুলো পড়ে শেষ করার সাথে সাথে যেদিন তারাবিগুলো শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দেন। গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পূর্বের যাবতীয় সব গুনাহ মাফ করে দেয়। তাহলে তারাবি একটা আমল। তারাবির মাধ্যমেও যেই বার্তাটা গুরুত্বপূর্ণ সেটা হলো ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া।